সালামু আলাইকুম। দেখেন, ছাদের বৃষ্টির পানির জন্য ব্যবস্থা করা হয়েছে। আপনাদেরকে একটু এই বিষয়ে একটু ছোট্ট একটা টিপস দিই যে ছাদের বৃষ্টির পানির জন্য জালিগুলো ব্যবহার করা হয়েছে। এই যে প্লাস্টিকের জালি, এখানে কখনো আপনারা প্লাস্টিকের জালি ব্যবহার করবেন না, চেষ্টা করবেন এখানে এসএসের জালি ব্যবহার করার জন্য। কেননা কিছুদিন পরে প্লাস্টিকের জালিটা রৌদ্রের কারণে নষ্ট হয়ে যায়, খুব দ্রুত নষ্ট হয়ে যায় এবং এক সিজন পরেই এটা ভঙ্গুর হয়ে গুঁড়া গুঁড়া হয়ে যায় এবং ভিতরে ময়লা ঢুকে যায়। আপনারা সবসময় ছাদে ব্যবহার করলে চেষ্টা করবেন লোহার অথবা এসএসের জালি ব্যবহার করার জন্য, তাহলে দীর্ঘদিন এটা ব্যবহার করতে পারবেন এবং রোদ্রে নষ্ট হবে না। প্লাস্টিক কখনোই ছাদে ব্যবহার করবেন না। এই যে দেখেন সেম একটা, কখনোই ছাদে প্লাস্টিক ব্যবহার করবেন না। আপনারা অবশ্যই এই বিষয়টুকু খেয়াল রাখবেন, এসএস অথবা লোহার মেটাল আইটেম ব্যবহার করার জন্য। আর চেষ্টা করবেন এদিক থেকে হালকা একটু স্লোপ করে দেওয়ার জন্য, চারিদিক থেকে একটু স্লোপ করে দিবেন এবং এই জালিটা ছাদ থেকে 2 সুতা ডাউন করে দিবেন, তাহলে বৃষ্টির পানি যা আসবে এগুলো আইসা এদিকে ঢুকে যাবে। আর বৃষ্টির সময় অবশ্যই আপনারা নিয়মিত গ্রাম অঞ্চলে বিশেষ করে ছাদ পরিষ্কার রাখার চেষ্টা করবেন, তা না হলে পাতা বিভিন্ন ময়লা গাছ থেকে পড়ে জালিগুলো বন্ধ হয়ে যাবে এবং পরবর্তীতে বৃষ্টির পানি ছাদে জমে থাকবে। এই বিষয়টুকু অবশ্যই গুরুত্ব সহকারে খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।